নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আশা করি। ভগবানের কৃপায় আপনারা ভালো থাকুন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দেখাবো নদিয়ার সীমান্তে অর্থাৎ বিওপি কাঁদিপুর, এই কাঁদিপুর সীমান্তে গ্রামবাসীদের জন্য যারা এই সীমান্ত তারকাটা লাগোয়া ভারতীয় নাগরিকরা থাকেন, তাদের জন্য একটা ভালো উদ্যোগ গ্রহণ করলেন বিএসএফ। এই উদ্যোগে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব সহ গ্রামবাসী এবং গ্রামের শিক্ষিত মেয়েরা সকলেই খুশি। তাহলে বলি এবার আপনাদের এই উদ্যোগটা কি। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সীমান্ত 32 নম্বর বিওপির অধীনে কাঁদিপুর গ্রাম রয়েছে। যে কাঁদিপুরে অনেক শিক্ষিত মেয়েরা রয়েছে, তাদের কথা চিন্তা করে এই বিএসএফের উদ্যোগ। ভেবে চিনতে তাদেরকে রোজগারের পথ খুলে দিল এবং আজই উদ্বোধন করল বিএসএফের ডিআইজি। সঙ্গে ছিলেন সঞ্জয় কুমার, কমান্ডার সুজিত কুমার, বিএসএফের আধিকারিকের সহধর্মিনী যুক্তা ব্যানার্জি। উপস্থিত ছিলেন আরও অনেকেই। এলাকার মানুষ, শিক্ষিত গ্রামের মেয়েরা যাতে রোজগার করতে পারে এবং তাদের যে শখ পূরণ করতে পারে, এই লক্ষ্যেই কিন্তু এই উদ্যোগ। গ্রামে ফাস্টফুড বা পেস্ট্রি বা ভালো বেকারির আইটেম কিন্তু পাওয়া যায় না। তাদেরকে খেতে ইচ্ছা করলে 20 কিলোমিটার, 40 কিলোমিটার, 40 কিলোমিটার দূর থেকে আনে তাদের খেতে হয়। সেই কারণেই গ্রামের মেয়েদেরকে ট্রেনিং দিয়ে বেকারি আইটেম, পিৎজা, পেস্ট্রি, কেক তৈরি শিখিয়ে গ্রামের সীমান্তেই কাউন্টার খুলে দিলেন বিএসএফের, যেখান থেকে বিক্রি করে রোজগারও করতে পারবে এবং গ্রামের মেয়েরা পাশাপাশি এর যে স্বাদ তারা কিন্তু নিতে পারবে। তাদের বাড়ির সামনে থেকেই এই ধরনের আইটেম কিনে খেতে পারবে ছেলেমেয়েরা। কারণ আজকালকার ছেলেমেয়েরা ফাস্টফুড খেতে খুবই ভালোবাসে, তাই ফাস্টফুড অবশ্যই গ্রামে দরকার। সেই চিন্তা ভাবনা করে এই ফাস্টফুড যেন তৈরি করতে পারে এবং নিজেদের খেতেও পারে, সেই কারণে তারা এত এই উদ্যোগ নিল বিএসএফ। তাতে খুশি সকলেই এবং এলাকার মানুষও খুশি। তাতে বিএসএফরা মনে করছেন এলাকায় বিএসএফের সাথে গ্রামের মানুষের একটা ভালো সম্পর্ক থাকবে। পাশাপাশি এখানকার যে বর্ডারে যে অসামাজিক কাজকর্ম হয় তার থেকেও দূরে থাকবে গ্রামবাসীরা। এই কারণে এই উদ্যোগ। কি বলছেন বিএসএফ কর্মীরা সেটা আপনারা শুনুন। পুলিশ বাহিনী থেকে এই যে গ্রামটা একেবারে অনেক পিছিয়ে পড়া গ্রাম, যেখানের লোকজন বা বাচ্চাদেরও খেতে হয়তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু কৃষ্ণনগর থেকে আনাতে হবে বলে সেই জিনিসটা বানিয়ে খেতে পারে না। তো আজকে আমরা তাদের শেখালাম এবং তারা নিজেরা বানাবে। গ্রামের লোকরাও এখান থেকে তাদের কাছ থেকে কিনে খেতে পারবে এবং ফ্রেশ জিনিস কিনে খেতে পারবে। এটা একটা ভালো ব্যাপার, এর একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে বাচ্চা মেয়েরা শিখেছে, তারা তাদের একটা সোর্স অফ ইনকামের ব্যবস্থা হয়েছে। তারা কোনো খারাপ মানে কাজে না ইনভলভ হয়ে তারা একটা হাতের কাজ করে একটা ভালো ইনকাম করতে পারবে। তাহলে শুনলেন একজন বিএসএফের মহিলা কর্মী তনুশ্রী ঝা, তিনি কি বললেন যে গ্রামের মেয়েরা তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, তারা শিখেছেও এবং সেই শিক্ষাটা নিয়ে একটা কাউন্টার খুলে দেওয়া হয়েছে। সেই কাউন্টারে তারা তৈরি করছে জিনিস, বেকারির জিনিস, পিৎজা, কেক, পেস্ট্রি, সমস্ত কিছু এবং তারা তৈরি করছে। এবং পাশাপাশি মেয়েদের একান্ত যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাবে, সেটাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে। সব ব্যবস্থা। এবার দেখুন গ্রামের মেয়েরা এই কাজটা শিখে তারা কতটা খুশি হয়েছে, কি বলছে সেটা একবার শুনে নিন। কাঁদিপুর টেস্টি হাব শুরু করেছি, আজকে ওপেনিং হলো সেটা। আর এটার জন্য আমাদেরকে বিএসএফ থেকে ফ্রি অফ কোর্স ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা 14-15 দিনের ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমরা নিজেরাই 20 জন মহিলা আছি, আমরা এটা আজকে স্টার্ট করেছি। আর এখানে সব রকম জিনিস আছে, পেস্ট্রি কেকের থেকে শুরু করে বিস্কিটসের থেকে শুরু করে পিৎজা, বার্গার, সব রকম জিনিস পাওয়া যাবে এখানে। হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই তৈরি করি। পিওর বাটার, এখানে যা আছে পিওর অরিজিনাল জিনিস
আমরা নিজেরাই তৈরি করি। উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য অবশ্য আমাদের সাধারণ যেসব মানুষজন আমরা আমাদের নিজেদের পায়ে স্বাবলম্বী হওয়া। আর আমরাও চাই এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো নর্মালি সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় না, তো আমরাও চাই এইভাবে কাজ করে আমাদের এলাকা ডেভেলপমেন্ট করতে। এখানে ন্যাপকিন মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে, সবসময় তো দূরে যাওয়া সম্ভব হয় না, তো সেখানে এখান থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে অনিশা বিশ্বাস। এই দেখুন যে পেস্ট্রি কেক সব সাজানো আছে কাউন্টারে, এগুলোই কিন্তু এই গ্রামের কাদিপুরে যে গ্রামের সীমান্তে যে এলাকার মানুষ সেসব কিন্তু মেয়েরা বানিয়েছে এবং এগুলো তারা নিজেরাও খেতে পাচ্ছে। গ্রামের তারা বলছে যে গ্রামে এগুলো পাওয়া যায় না, তাই এদেরকে সমস্ত কিছু মাইক্রো ওভেন এবং বিভিন্ন যে জিনিসপত্র লাগে এগুলো তৈরি করতে সব কিছু কিন্তু এরা ব্যবস্থা করেছে বিএসএফ। এই দেখুন বানাচ্ছে পিৎজা, এই পিৎজা কিন্তু তৈরি করে মাইক্রোওভেনে তারা এটাকে তৈরি করবে এবং মাইক্রোওভেনে গরম করবে, তারপরে সেটা কিন্তু বিক্রিও করতে পারবে এবং গ্রামের মানুষ কিন্তু যারা বানাচ্ছে তারা কিন্তু নিজেরাও খেতে পারবে এবং সব রকম কিন্তু এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই এবং গ্রামের মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ। তা কেমন এই ধরনের উদ্যোগ যদি সীমান্তের সমস্ত বর্ডারের এলাকায় যারা বসবাস করে গ্রামের মানুষের জন্য, তাদেরকে জন্য এইরকম বিএসএফ যে উদ্যোগটা কাদিপুরে নিয়েছে সেরকম যদি সমস্ত বর্ডারে করে, তাহলে হয়তো আমাদের বর্ডারের এলাকার যে সীমান্ত এলাকা সেখানে যে ভারতীয় নাগরিকরা রয়েছেন সেই নাগরিকরা কিন্তু সচ্ছল থাকবে, তাদের সংসারও সচ্ছল থাকবে, তাদের চিন্তাভাবনা ভালো থাকবে এবং তারা কিন্তু একটা অর্থ উপার্জন করতে পারবে এবং বিএসএফের সাথে সুসম্পর্কও কিন্তু গড়ে উঠবে। এই দেখুন ফ্রিজও কিন্তু বিএসএফের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আইটেম দেওয়া হয়েছে। তাদেরকে শুধুমাত্র বলেছে তোমরা শেখো, তোমরা এখান থেকে জিনিস বিক্রি করো, নিজেরা খাও এবং আনন্দে থাকো, ফুর্তিতে থাকো এবং এটাই কিন্তু তাদের লক্ষ্য। বিএসএফের সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে পেরেছে এই নদিয়ার কাদিপুর সীমান্তে। তাহলে বন্ধুরা এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এই কাউন্টারেও কিন্তু সব অনেকেই এসে পয়সা দিয়ে কিনেও খাচ্ছে, আবার অনেকে নিজেরাও যারা বানাচ্ছে তারাও কিন্তু খেয়ে দেখছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।